জার্নি শুরু করলাম আমরা লন্ডনের পথে। আজকে আমাদের গন্তব্য চেরি ব্লসম দেখতে যাওয়ার জন্য। আর লন্ডনে অনেকগুলো ফেমাস চেরি ব্লসমের পার্ক আছে, সেগুলোর একটা দুটো আজকে ঘুরে দেখার প্ল্যান আছে আমাদের। দেখবো আমরা কেমন লাগে আর সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিংস ক্রসে নেমে আন্ডারগ্রাউন্ড বা মেট্রো নিয়ে পৌঁছালাম রিজেন্ট পার্ক স্টেশনে। গেট থেকে বেরিয়েই উল্টো দিকে পার্ক, পৌঁছালাম রিজেন্ট পার্কে। পার্কে ঢুকতেই চোখটা আটকে গেল একটা উজ্জ্বল গোলাপি রঙের ফুলের গাছে। সব রঙের গাছের মাঝে এমন নজর কাটছে দাঁড়িয়ে, যা এড়িয়ে যাওয়া প্রায় দুষ্কর। এতদিন আমি চেরি ব্লসম গাছের নামই শুনেছি শুধু। লন্ডনে এসে এই প্রথম আমার চেরি ব্লসম দেখার সৌভাগ্য হলো। বসন্তের প্রকৃতির বিশেষ আকর্ষণ হলো এই চেরি ব্লসম ফুল, যাকে জাপানি ভাষায় সাকুরা বলা হয়। পার্কটির বৈচিত্র্য এতটাই যে একটু একটু পথ চলতেই কিছু না কিছু চমক চাক্ষুষ করছিলাম। খাবারের জন্য জানিস, কিছু খাবার থাকলে দিলে খাবে। একগুচ্ছ কাঠবিড়ালি তাদের ভয় কাটিয়ে বেরিয়ে পড়েছে ঝোপঝাড় থেকে। সাথে নিয়ে যাওয়া ব্লুবেরি দিতেই কাছে এসে খেতে শুরু করলো। সাথে বাচ্চা থাকলে তারা খুবই মজা পাবে। একজন তো আবার ব্লুবেরি রিজেক্টও করলো। তাকে তখন স্পেশাল বাদাম ট্রিট দিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই সাজে সেজে নিলাম চটজলদি। পার্কটিতে এত ধরনের চেরি ব্লসম আছে যে তা দেখতে দেখতে দিন কাবার হয়ে যাবে। চোখ ভরে দেখছিলাম আর মন প্রাণ দিয়ে উপভোগ করছিলাম এই মুহূর্তটা। পড়ে থাকা কিছু ফুল দিয়ে আমার মেয়ে মালাও বানিয়েছিল। ফটো তুলছি গাছের মাঝে, হঠাৎই এক রবিনের দেখা। এসে বসলো ফুল গাছের ডালে। পার্কের এই কাঠবিড়ালি পাখি এরা ভয় পায় না কে জানে। এই গাছের ফুলগুলি থোকায় থোকায় ফোটে, কোনোটি সাদা, কোনোটি গোলাপি, কোনোটি বা দুটির সমন্বয়ে। এই গোলাপি রঙের যে এত ভিন্নতা আছে এই ফুল দেখলে তা বোঝা যায়। পূর্ণ বিকশিত ফুলগুলি অনেকটা পেঁজা তুলোর মতো দেখতে। হাতে নিয়ে স্পর্শ করলে খুবই কোমল ও নরম তুলোর মতো অনুভূত হয়। শুধু চেরি ব্লসমই না, টিউলিপ, প্যানজি, প্রিমরোজ, ড্যাফোডিল, কত রকম ফুলই না এই পার্কটিতে রয়েছে। লন্ডনের পার্কগুলি আয়তনে এতই বড় যে একবারে পুরো পার্ক ঘুরে দেখা সম্ভব নয়। তাই আমরা এই পার্কটিতেই প্রায় সারাদিন কাটিয়েছিলাম। বলাই বাহুল্য যে আজকের এই চেরি ব্লসমের ফুল দেখার পর তা আমার পছন্দের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে।